একদম নিচে। তো এক মুরব্বী মহিলা সকালবেলা গেছে ঝাড়ু দেওয়ার জন্য। এই ঝাড়ু দিতে দেওয়ার পর উনি যখন উঠে দাঁড়াইছে তখন ওনার মাথায় টাক খাইছে। এরপর উনি রাগো যায় ঝাড়ু দিয়ে আকাশে একটা পিটান দিয়েছে। পিটান দেওয়ার পর যে আকাশ উপরে উঠলে আর নামলেই না। কথা বুঝলেন? এরকম গল্প অনেক আছে না ভাই, যার কোন ভিত্তি নেই। গল্পটা এমন না হয় যে একদম আজগুবি, যেটার সাথে কোনো কোরআনের সম্পৃক্ততাই নেই। না, কোরআনের মধ্যে অসংখ্য কিচ্ছা আছে। আপনি সেই কিচ্ছাগুলো উপস্থাপন করলে উভয়ের জন্য ফায়দা আছে, শুনলেও ফায়দা আছে এবং মানলেও ফায়দা আছে। এবার জবাব হল, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গম্বরের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত করে ফেরাউনের কথাও সেখানে উল্লেখ করেছেন। আছে না নাই জোরে কন? মুসা পয়গম্বরের জীবনী কথা বলতে গিয়ে আল্লাহ ফেরাউনের কথা উল্লেখ করে সেখানে স্পষ্ট করে জানায় দিয়েছেন। বিশেষ করে জবাব হলো একাক নবী এই যে কিচ্ছা বা কি ভাই যাই কই না, ওঠা বসা করলে তো আলোচনা করা যাবে না। আলোচনার মতো ওঠা বসা করলে খেয়াল ছুটে যাবে। আলোচনার মতো ওঠা বসা করলে খেয়াল ছুটে যায়। আলোচনাটা ধারাবাহিকতা আছে। যদি প্রয়োজন হয়, জরুরত হয়, ছুটি নিয়ে উঠবেন। যদি 1 নম্বর 2 নম্বর চাপে একটা আঙ্গুলটা আমার দেখাই দেন, তাহলে বুঝবো যে আপনার জরুরতের কারণে যাচ্ছে। আজ আমার দিকে ফিরে আসতে যান, তাহলে আপনি রাগ হইয়া যান না খুশি হয়ে যান, কেমনি বুঝবো? কারণ তাহলে আমার মনটা তো খারাপ হয়ে যাচ্ছে আলোচনার মধ্যে। আঙ্গুলটা দেখাই দেয় আবার সবাই একত্র আঙ্গুল জায়গায় হয়ে যাবে, কিন্তু মফের শেষ খবরটা এই কেমন করে দেবেন। আর রাস্তাঘাটে যারা আসেন এদের জন্য একটা মেসেজ দিচ্ছি। সেই মেসেজটা হলো, আমি খবর পেয়েছি ইতিমধ্যে আমার মোটামুটি কায়দায় প্রস্তুত হয়ে গেছে। তো আপনারা হয়তো মনে করতে পারেন যে মোনাজাত হইবে ভোর রাত্রে ইয়ের পরে, এরপর আমাদের সামনে দেবে, এই সময় যাইয়ে ফাঁকে যায় ঢুক, সেটা কাজে গেল কর্ম হবে। আজকে হয়তো ভিন্ন হইতে পারে, মোনাজাতের আগেও ফাঁকে হয়তো বা যারা বসা আছেন এদের ফাঁকে প্যাকেট পৌঁছে দেওয়া হয়ে যেতে পারে, বলা যায় না। কারণ যারা কষ্ট করে বয়ান শুনতেছে, এই হক তো আগে তাদের হক আগে না। যারা রাস্তায় ঘুরবে আর আসেনি মোনাজাত দিকে তারপরে কিনবে, এটা তো হবে না। কারণ রাস্তাঘাটে যারা আসেন দ্রুত বলবো, অল্প কিছু সিট খালি আছে, আসন সংখ্যা সীমিত, পরে আসলে কিন্তু দাঁড়াই থাকবেন, চিহ্নিত হয়ে যাবে। এখনো সুযোগ আছে, দ্রুত ময়দানে ঢুকতে পারেন। আল্লাহ সবাইকে কবুল করুক, সকল বলে আমিন। আল্লাহ মুসা পয়গম্বরের কথা বলতে গিয়ে ফেরাউনের কথা উল্লেখ করেছেন। ফেরাউনের নাম শুনছেন তো আপনারা? এই ফেরাউনের কথা বললে অনেকের উদাহরণ দিলে হ্যাঁ নিজের গর্ববোধ মনে করেন। কথা বুঝেন?